সবসময় বিটি রোডেই যাই, তবে আজকে একটু মধ্যমগ্রাম এক্সপ্লোর করতে ইচ্ছে করলো। আসলে ওই দিকটাই সেভাবে কোনো কাজ থাকে না, তাই কখনো যাওয়া হয় না। হাতে গুনে হয়তো এক দুবারই গেছি, যদিও আজকে একটা বিশেষ কারণেই মধ্যমগ্রাম যাচ্ছি। বুনু নতুন একটা টিউশনে ভর্তি হয়েছে, আর ওই দিকটা ওর কাছে একদমই নতুন, তাই প্রথম দিন ওর সঙ্গে একটু যাবো ভাবলাম। বুনু বাংলা পড়তে গিয়েছিল, তাই পিঙ্কি সেলাই ক্লাস থেকে ফেরার পর আমরা দুজনে মিলে বুনুর জন্য ওয়েট করছিলাম। আরো অনেক দিন পর আমরা তিনজনে একসাথে কোথাও যাচ্ছি। বিশ্বাস করো, আমরা এত কথা বলি, মানে আমাদের তিনজনকে যেখানেই দেখবে সেখানেই ননস্টপ গল্প করতে থাকি। আমরা নিজেরাই মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে একই বাড়িতে 24 ঘন্টা একসাথে থেকেও এত গল্প আমাদের কোথা থেকে আসে। আমি ওভার দ্য ফোন স্যারের থেকে অ্যাড্রেস জেনে নিয়েছিলাম, তাই সেই মতো বনুকে টিউশনে ছেড়ে দিয়ে আমি আর পিঙ্কি মধ্যমগ্রাম স্টেশন চত্বরটা একটু ঘুরে দেখছিলাম। জানো তো, আজকাল আমি একটু বাজার করাটা শেখার চেষ্টা করছি, তাই সুযোগ পেলেই টুকটাক একটু বাজার করি, যাতে বাজারে যে কোনো জিনিসপত্রের কত দাম সেই নিয়ে আমি একটু হলেও অবগত থাকতে পারি। কারণ তোমরা তো জানোই এই বাজার করা নিয়ে আমার বেশ কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে। আজকে যেহেতু সাই বাবার প্রসাদ বিতরণ করা হচ্ছিল, তাই চারিপাশে বেশ ভালোই ভিড় ছিল। বুনুর মোটামুটি ওই 9টা নাগাদ ছুটি হবে, তাই আমি আর পিঙ্কি সময় কাটানোর জন্য একটা মিষ্টির দোকানে এসেছি। আমার খুব পছন্দের একটা মিষ্টি হলো বেকড রসগোল্লা, আর আমি এটা স্বাদ নিয়ে ভীষণই পার্টিকুলার। সব দোকানের বেকড রসগোল্লার টেস্ট আমার সহজে ভালো লাগে না, তবে আজকে মধ্যমগ্রাম স্টেশনের এই অন্নপূর্ণা সুইটস থেকে বেকড রসগোল্লাটা খেয়ে আমার এত ভালো লেগেছে, রীতিমতো আমি বাড়ির সবার জন্য প্যাক করিয়ে নিয়েছি। তারপর মোটামুটি 9টা 15 নাগাদ বুনুর টিউশন ছুটি হয়ে যায়। চলো এখন আমরা বাড়ি ফিরি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভ্লগে। বাই।